কেউ 10টার পরে এখানে আসা নিষেধ, ছাতি মুড়ি দিয়ে যাওয়া নিষেধ, স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া নিষেধ, এগুলা নিয়ম ছিল। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রায় 250 বছর পুরাতন জমিদার বাড়িটিতে। এখানকার একটা প্রথা অথবা নিয়ম ছিল যে রাত 10টা পরে আসলে বলিদান করা হতো। এটা ছিল এখানকার হচ্ছে রীতি। তাতে প্রচুর মানুষই মারা গেছে এখানে। কিন্তু এখানকার যে রাজা তার মেয়ের জামাই তিনি কিছুটা একটু গা জুড়ি করে কিন্তু এই কাজটা করেন। পরবর্তীতে কিন্তু তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি, তাকে কিন্তু বলি দেওয়া হয়েছে। এটাই ছিল এখানকার হচ্ছে রীতি। প্রচুর লোক কাতি মাসে আমাবাসের মধ্যে আইসেন, প্রচুর লোক দেখা যায়। এখন বাজে বেলা 5টা 30 মিনিট, অর্থাৎ বিকেল 5টা 30 মিনিট বাজে। আমি বর্তমান যেখান থেকে হেঁটে আসলাম, যদি এই সময়টা 5টা 30 না হয়ে যদি রাত 10টা হতো, তাহলে আমার কি অবস্থা হতো সেটা কি আপনারা জানেন? এখানকার নিয়ম অনুযায়ী আমার যদি 10টা দিকে এখানে থাকতাম, তাহলে আমাকে এতক্ষণ এখানে বলি দিয়ে দিত। এটা আমি মোটেও 2024 সালের কথা বলছি না, আমি বলছি প্রায় 250 বছর আগের কথা। হ্যাঁ, এমনটাই ছিল এখানকার নিয়ম। আজ থেকে প্রায় 250 বছর আগে কিন্তু পৃথিবীটা এত আধুনিক ছিল না, তার কারণে কিন্তু পানি তোলার কাজে সবসময় কুয়া ব্যবহার করতো। আর হ্যাঁ, রাজবাড়িতে কিন্তু একটি কুয়ার ব্যবস্থা ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আসুন। প্রাচীনকালের অন্যতম নিদর্শন জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত ইতিহাসের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। মেয়ের জামাই এবার গাও চুরি করে বলছে আমি জামাই, আমাকে ইয়ে করবি, এইটো করে উনি জোর করে আসছে। আসার পরে জল্লাদরা থাকতো, জল্লাদরা ধরে নিয়ে যায়, অমনি বলি দিছে। 250 বছরের প্রাচীন সড়ক শিব মন্দিরটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অযত্ন এবং অবহেলার কারণে। খুলে ফেলছে এই দেওয়ালের ইট, চুন, সুরকি পর্যন্ত। উল্লাপাড়া উপজেলার সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরের সলব গ্রামের এই আকর্ষণীয় মন্দিরকে পরগাছা প্রায় আক্রোশ করে ফেলেছে। কাছে না গেলে এর অস্তিত্ব এখন চোখেই পড়ে না। আর এই জায়গাটাতে কিন্তু মূলত রাজার জমিদার বাড়ি ছিল, এখান থেকে সকল কার্যক্রম করতেন। কিন্তু এখানে আসলে এখন সবকিছু ভেঙে ফেলছে, কিন্তু এই জায়গাটা মূলত ছিল হচ্ছে জমিদার বাড়িটি।